আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে একটা ভিজিটিং কার্ড তৈরি করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। দেখুন এমএস ওয়ার্ডে আসার পর এখান থেকে এই যে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর এই যে শেপে আসবেন। শেপে আসার পর এইখান থেকে দেখুন, এইখান থেকে এই যে রেক্টেঙ্গুলার আছে, এই রেক্টেঙ্গুলার নিয়ে আপনারা একটা রেক্টেঙ্গুলার আঁকবেন। এখানে এই পাশের সাইজ দেবেন 3.5 ইঞ্চি এবং হাইট দেবেন 2 ইঞ্চি। আচ্ছা, তারপর এখান থেকে এই যে দেখুন শেয়ার, এই যে ফিল থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তারপর আবার ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর আবার শেপে যাবেন। শেপে যাওয়ার পর এইখানে দেখুন এই যে ট্রায়াঙ্গেল আছে, এই যে এইখানে এইটা নেবেন, রাইট ট্রায়াঙ্গেল, এইটা নিয়ে জাস্ট এইখানে আঁকবেন। এই যে দেখুন এইখানে আমি এই ধরনের আঁকছি। এই যে এটা আঁকার পরে এই যে কোনো একটা কালার আপনারা সেট করে নিতে পারেন। ঠিক এই ধরনের নিয়ে আমরা একটা এই যে কালার দিয়ে দিলাম, আমি সাদা দিলাম, আপনারা ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো দিবেন আর কি। তারপর আবার ইনসার্টে গেলাম, তারপর ইনসার্টে যে আবার শেপে গেলাম। এইখান থেকে দেখুন ফ্রি ফ্রম, এই যে যেটা আছে এইটা নেবেন। এইটা নেওয়ার পর এইখানে আমরা দেখুন এই যে উপরে ঠিক এখান থেকে আপনার ইচ্ছা মতো একেবারে চোখের আন্দাজ অনুযায়ী এই যে নেবেন, এখানে টান দিলাম। তারপর এখান থেকে জাস্ট ক্লিক করবেন একটা, ক্লিক করে আবার যতটুকু মেজারমেন্ট নেবেন ঠিক সেই অনুযায়ী একটু বামে আনবেন। বামে আনার পর এখানে আবার ক্লিক করবেন। তারপর একবারে টেনে সোজা যেন হয়, ঠিক টেনে ঠিক এই জায়গাটা আবার ক্লিক করবেন এবং শেষ বিন্দুতে আসা আবার ক্লিক করবেন। জাস্ট একটা এই যে দেখুন এখানে একটা কালার চলে আসবে, তা আপনাদের ইচ্ছে মতো কালার দিবেন, আমি সাদাই দিলাম। তারপর এইখানে লিখবেন, কীভাবে লিখতে হয় তো দেখুন এখানে লিখতে গেলে এই যে এইখানে দেখুন এই যে ওয়ার্ড আর্টে নেবেন, লিখতে গেলেই ইনসার্টে যেয়ে ওয়ার্ড আর্টে আসবেন, এখানে একটা নাম দিবেন। তো দেখুন আমি একটা নাম দিয়ে এই যে ওকে করলাম। ওকে করার সাথে সাথে এখানে কিন্তু বসে যাবে, কিন্তু এইটা কিন্তু সরবে না। সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে চলে আসবেন যে টেক্সট ওয়ার্পিং, এইখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটি দিতে হবে। এটি দিলেই আপনার উপরে চলে আসবে, তখন কিন্তু আপনি এই টেক্সটটাকে যে কোনো জায়গায় সরাইতে পারবেন। এই যে দেখুন আমি ঠিক সমান মাপে এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে নেওয়ার পর এই যে এবং টেনে আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন। তারপর নিচে দেখুন আমি এই যে কম্পিউটার সেন্টার দেবো, এখানে আবার নিলাম এই যে ওয়ার্ডের থেকে এখানে আবার কম্পিউটারের সেন্টার নাম লিখলাম, কম্পিউটার ট্রেনিং সেন্টার। জাস্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো এইটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর তো এখানে আবার ওকেতে ক্লিক করবেন। সেম নিয়মে ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু বসে যাবে, কিন্তু সরবে না, এই যে সরাতে পারবেন না। সেই ক্ষেত্রে কী করবেন, আবার ইনসার্টে যাবেন এবং টেক্সট ওয়ার্পিং এইখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে দিলেই কিন্তু ইন ফ্রন্ট টেক্সট দেওয়ার সাথে সাথেই আপনি যে কোনো জায়গায় সরাতে পারবেন, এবং ফ্রন্টে চলে আসবে, প্রথমে সামনে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে নিয়ে দেখুন আমি সুন্দর করে এখানে এই যে ইচ্ছা মতো বসাই দিচ্ছি। আচ্ছা, বসানোর পর এখানে একটা নিচে একটা দাগ দিবেন, একটা লাইন টানবেন। দাগ দিতে গেলে তো দেখুন এখানে সুন্দরভাবে দাগ দেওয়া যায়। ঠিক একইভাবে ইনসার্টে যাবেন, তো এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর এই যে শেপ, তারপরে লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করা এই যে এইখান থেকে এই পর্যন্ত নিলাম এবং শিপ চেপে ধরবেন, যে তাহলে কিন্তু সোজা হবে। ঠিক এই অবস্থায় ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এই যে একটা দাগ কিন্তু হয়ে গেছে। এখন একটা কালার দেব। দেখুন এখান থেকে আপনারা এই যে এইখান থেকে নিয়ে বিভিন্ন এই যে সাদা করতে পারেন, বিভিন্ন কালার আপনার ইচ্ছা মতো যেটা খুশি সেটা দিতে পারেন। আচ্ছা, তারপর দেখুন এখান থেকে আমি একটা শেপ দিলাম সাদা, বা এই যে ইয়েলো কালারও দিতে পারি। এই যে একটা দিলাম। তো এখানে কিন্তু চেঞ্জও করা যায়, যে কোনো কালার পরবর্তীকালে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন।
তো দেখুন এখান থেকে আমি সাদা দেবো, যেহেতু পাশেরটা সাদা আছে, মেজারমেন্ট এখান থেকে নিয়ে এই যে সাদা দিয়ে করে দিলাম, তো সাদা হয়ে গেল। এবং টেনে ওর সাথে মিশাই দিবে না, এই যে একটু টানবে না, টানে একটু টান সমানে দিলে এর সাথে মিলে যাবে। আচ্ছা, মিলে গেলে আর সমস্যা নাই, দেখতে সুন্দর লাগবে। তারপর আপনারা এইখান থেকে এখন নিচে আবার লিখবেন ফোন নাম্বারে, ঠিক একই অবস্থায় ইনসার্টে যাবেন। তারপরে এই যে আবার ওয়ার্ডারে থেকে এটা নিয়ে আমি লিখলাম ফোন, দেখুন PHONE ফোন দিয়ে এখন একটা ফোন নাম্বার, আপনাদের নাম্বার দিবেন 1 2 3 4 5 6 7 8 এরকম নাম দিলে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। সেম নিয়মে আবার এখান থেকে ইনসার্টে যায়, এই যে টেক্সট ওয়ার্পিং এখানে ক্লিক করে ইনসার্ট অফ ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে দিলাম। এই যে দিলেই তখন কিন্তু এই ফোন যে নাম্বারটা এটা যে কোনো জায়গায় সরাতে পারবে, তার আগে কিন্তু সরাতে পারবেন না। আচ্ছা, এই যে এখানে এই করে এখন বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, বসানোর পর এখন আমি ইমেল নাম্বার দেবো, একটা ইমেল নাম্বার এখানে বসাবেন। তো ইমেল নাম্বার দিতে গেলে ঠিক একই অবস্থায় আবার এটা ঠিক জায়গায় বসে আমি আবার চলে যাব ইনসার্টে যাই, এই যে দেখুন আবার ইনসার্টে গেলাম, তারপর ওয়ার্ড আর্টে গেলাম, এই যে ওয়ার্ড আর্ট, তারপরে এইখানে এখানে লিখলাম হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেল দিয়ে আমি একটা ইমেল দিলাম ABC বা অথবা XYZ, যে কোনো একটা আপনারা দিতে পারেন। তারপরে @gmail.com। হ্যাঁ, আচ্ছা, দিয়ে @gmail.com দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বসে গেল। এই যে একটু দেখি আমি, এই যে ওকে এখন দেই নাই, এই যে দেখুন আমি ওকেতে এখনই ক্লিক করব, ক্লিক করে এটা বসে যাবে। এই যে তারপর আগের মতনই এই আপনার টেক্সট ওয়ার্পিং থেকে এই যে ইনফন্ট টেক্সট এটি দিতে হবে। এই যে ইনসার্ট দেখুন আমি এই যে পাশেরটা টেক্সট ওয়ার্পিং, তারপরে ইনফন্ট অফ টেক্সট এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখন ছোট বড় করা যাবে এবং প্রথমে চলে আসবে, দেখুন একেবারে পেজের ফন্টে চলে আসবে। এই যে আমি যে ঠিক ইচ্ছা মতো টেনে আমি এটা বসাই দেবো। এই যখনই আপনারা এরকম ভিজিটিং কার্ড তৈরি করবেন MS ওয়ার্ডে, তখন কিন্তু এটা ইন ফ্রন্ট অফ টেক্সট অবশ্যই করে নিতে হবে। ওয়ার্ডারটার থেকে এটা না করলে কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন না, সুন্দরভাবে বসাতে পারবেন না। দেখুন এখন আরেকটা বসাচ্ছি, এই যে আবার এই যে চলে গেলাম আমরা এখানে, আবার ওয়ার্ড আর্টে যায়, এখানে অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস আপনারা আপনাদের সব জায়গায় গ্রামের দিবেন, আমি জাস্ট বাংলাদেশ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তাই এখানে দেওয়ার পর আবার আগের মতনই চলে যাবেন এই যে টেক্সট ওয়ার্পিং। এখানে যাওয়ার পর তারপর এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট এটা দিয়ে আমি নিচে বসাই দিব। নিচে বসাই দিলে দেখুন ভিজিটিং কার্ডের একটা সুন্দর একটা শেপে চলে আসছে। সেভ করার আগে আরেকটা জিনিস দেখাই, কিছু আপনারা এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন মনোগ্রাম নিয়ে আইকন, আপনাদের যে লোগো সেটা কিন্তু তৈরি করতে পারেন। সেটা কিভাবে করবে দেখুন, আবার ইনসার্টে যাব, এই যে আপনারা এখান থেকে ইনসার্টে যাবেন, আবার ইনসার্টে যাওয়ার পর এখানে যদি দেখেন কিছু, এই যে ইনসার্টে গেলাম, তারপরে শেপে গেলাম, এখানে দেখুন অনেক আইকন আছে, এই আইকন দিয়ে আপনারা মনোগ্রাম তৈরি করতে পারেন। এই যে আমি এখানে একটা দেখা গেলো যে এটা লোগোটা আঁকে দিলাম, আপনারা এখানে একটা লোগো নিতে পারেন। এই যে দেখুন এখান থেকে সুন্দর একটা শেপের, এই যে আমি এটা লোগো যদি থাকে এখান থেকে এঁকে দিবেন। আচ্ছা, তারপরে নিজের ইচ্ছা মতো কিন্তু অনেক কিছু আঁকতে পারেন। এখানে যেহেতু একটা ডিফল্ট অবস্থায় এটা আছে, আমি এঁকে দিলাম, দেখতে সুন্দর হলো। তারপর এখান থেকে সেভ করবেন, এই যে প্রথম ফাইলে যাবেন, ফাইলে যে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর এই যে ডেস্কটপে যে একটা নাম দিবেন। দেখুন আমি এই যে দেখুন এখানে এই যে 4 দিয়ে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে, বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।